কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডি.কে. শিবকুমার ৩রা জুন শপথ নিতে চলেছেন। কংগ্রেস বিধায়ক দলের সর্বসম্মত নেতা নির্বাচিত হওয়ার পর তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, সহযোগিতা ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মমতা ব্যানার্জি আজ কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের উপর হামলা বেড়েছে, সেই প্রতিবাদে এই কর্মসূচি। সিঙ্গাপুর ওপেন শিরোপা জয়ের পর সাত্বিক সাইরাজ, রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আবারও বিশ্ব ব্যাডমিন্টনে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করলেন। 742 দিনের শিরোপা খরা কাটল তাদের। নরওয়ে চেস 2026-এ জমে উঠেছে শিরোপার লড়াই। ওয়েসলেসও এগিয়ে থাকলেও ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানানন্দা এবং বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ এখনও লড়াইয়ে রয়েছেন। অন্যদিকে নিজের দেশে খেলেও কঠিন সময়ের মুখোমুখি ম্যাগনাস কার্লসেন। জেইই অ্যাডভান্স উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আজ বিকেল থেকে জেওএসডবল এর রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং শুরু হয়েছে। আইআইটি, এনআইটি, আইআইটি ভর্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ইতালির ভেনেতো অঞ্চলে পিএফএএস দূষণ মামলায় মিথেনি কারখানাকে ঘিরে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর একাধিক প্রাক্তন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পিএফএএস বা ফরএভার কেমিক্যাল নামে পরিচিত এই রাসায়নিক সহজে পরিবেশে ভাঙে না এবং জল ও মাটিতে দীর্ঘদিন থেকে যেতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। এদিকে পরিবেশ সংগঠনগুলির দাবি, মিথেনি প্রযুক্তির সঙ্গে যুক্ত একটি শিল্প প্রকল্প মহারাষ্ট্রে চালু রয়েছে, যদিও সংশ্লিষ্ট সংস্থাগুলির পক্ষ থেকে নিরাপত্তা ও নিয়ম মেনে কাজ করার কথা বলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে শিল্প উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং জনস্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখার প্রশ্নে নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়েছে। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের হিংসারিয়া খাল গ্রামে কয়েক মাস ধরেই চলছে তীব্র পানীয় জলের সংকট। বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও মেলেনি কোনো সাড়া। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে বাধ্য হয়ে মশাল হাতে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, বহু মাস ধরে এই বিপর্যয় চলছে কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন যে দ্রুত সমাধান না হলে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি যে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। দেহরাদুনের তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রির উপর। এই দাবদাহে বিশুদ্ধ পানীয় জলের সংকট হয়ে উঠেছে এক ভয়ঙ্কর সমস্যা। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে আজ বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। প্রতিদিন সঠিক ও দ্রুত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।